আল্লাহ সমস্ত ইমানদারদের জন্য একটা দৃষ্টান্ত, একটা নমুনা, একটা মডেল হিসাবেও ঘোষণা করেছেন একজন নারীকে। কোন নারী? অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউন। আমি আল্লাহ সমস্ত ইমানদারদের জন্য, সমস্ত ইমানদারদের জন্য মডেল হিসাবে, একটা উদাহরণ হিসাবে, নমুনা হিসাবে, দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করলাম ফেরাউনের স্ত্রীকে। ওই যে ঘটনা শুনলাম, বাচ্চাকালে নবী মুসার খেদমতের বদৌলতে আল্লাহ যারে শেষ জীবনে ইমানদার হওয়ার তৌফিক দিয়েছে। কেন? এত পুরুষ থাকতে এই নারীকে আল্লাহ উদাহরণ বানালেন কেন? কারণ এই নারীর জীবনে এমন কোরবানি আছে, এটা কল্পনা করলে বহুত পুরুষ পর্যন্ত অবাক হয়ে যাবে, তাদের হয়তো পশম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। যখন আসিয়াকে জুলুম করা হচ্ছিল, তো কি ভয়ঙ্কর জুলুম! তাফসীরের কিতাবে পাওয়া যায়, আসিয়াকে শুলিতে চড়িয়ে তার 2 হাতে 2টা পেরেক এবং 2 পায়ে 2টা পেরেক গেঁথে দেওয়া হলো। একটা জিন্দা মানুষের হাতে যদি পেরেক গাঁথা হয়, বড় বড় পেরেক, ছোটগুলো তো আর ঢুকবে না, বড় বড় পেরেক, 2 হাতে 2টা, 2 পায়ে 2টা। এরপরও তার মুখটা রাখা হলো সূর্যের দিকে। এভাবে জুলুম শুরু হলো। এমনকি কোনো কোনো দুর্বল ইতিহাসে পাওয়া যায়, ফেরাউন তার জল্লাদকে বলল, আসিয়াকে জীবিত অবস্থায় তার গা থেকে চামড়া ছিলতে শুরু করো। একটা জিন্দা মানুষ, মহিলা মানুষ, তাও যেন তেন না, রানী, পুরো দেশের মধ্যে সবচাইতে বেশি বিলাসিতা, সবচাইতে বেশি শান্তিতে থাকার কথা রানী, ওই রানীকে পর্যন্ত কষ্ট দেওয়া হচ্ছে। গা থেকে একটু একটু চামড়া ছিলবা আর জিজ্ঞেস করবা, এখন তো অন্তত মুসার রবকে অস্বীকার করবি, এখন তো অন্তত ফেরাউনকে রব মানবি। যদি মেনে নেয় ছেড়ে দিবা, না মানলে এভাবে একটু একটু করে ছিলতে থাকবা। এভাবে আল্লাহর বান্দির উপর যখন জুলুম হচ্ছিল, কোনো আহ উহ করে নাই, কারো কাছে কোনো সাহায্য চায় নাই, পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো আর্তনাদ, কোনো ফরিয়াদ জানায় নাই। আসিয়া কি বলেছে এই সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে? আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের সামনে সেটা স্মরণীয় করে দিয়েছে। আসিয়া বলেছে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন।